বিশ্বের অন্যতম ক্ষমতাধর দুই ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শক্তির সামনে মাথা নত করেননি আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পের বিশ্ব মোড়লগিরি ও নেতানিয়াহুর অন্যায় আগ্রাসন এবং দখলদারির বিরুদ্ধে সবাই চুপ থাকলেও কঠোর প্রতিরোধের প্রথম সুর শুনতে পাওয়া যায় খামেনির কণ্ঠে। যদিও তার ব্যক্তিগত জীবনে নেই তেমন জৌলুস বা বিলাসিতা, তার সম্পদের পরিমাণ চমকে দেবে যে কাউকে। এমনকি মার্কিন ও ইসরায়েলি নেতারাও তাকে জিজ্ঞাসা করেছেন তিনি কতটা ধনী। যেন খামেনির ক্ষমতা সম্পর্কে ধারণাই নেই নেতানিয়াহু ট্রাম্পের। এমনকি খামেনির সম্পদ দিয়ে বহুবার ট্রাম্প ও নেতানিয়াহুকে কিনতে পারবেন এমন তথ্য একটি প্রতিবেদনে উঠে এসেছে। 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতার পদবিতে আছেন খামেনি। খামেনির সহজ সরল জীবনযাপনের পেছনে রয়েছে অসংখ্য সরকারের বাজেয়াপ্ত সম্পদ। এসব বাজেয়াপ্ত সম্পদ ইসলামী নামের অধীনে ব্যবহারের জন্য সেতাত নামের এক সংস্থা পরিচালনা করেন। পশ্চিমা অনুসন্ধানী রিপোর্টে বলা হয়েছে এই সংস্থার পরিচালিত সম্পদের পরিমাণ 95 বিলিয়ন থেকে বাড়তে বাড়তে 200 বিলিয়নের কাছাকাছি পৌঁছাতে পারে। 2013 সালের রয়টার্সের রিপোর্ট অনুযায়ী সেতাদের দখলে রয়েছে প্রায় 52 বিলিয়ন মূল্যের আবাসন প্রকল্প ও প্রায় 43 বিলিয়ন মূল্যের বাণিজ্যিক শেয়ার। তবে সেতাদ সংস্থায় সম্পদের পরিমাণের সত্যতা ও এতে খামেনির মালিকানা আছে কিনা এ বিষয়টি এখনও অপরিষ্কার। নীতিগতভাবে সে সম্পদ তার নিয়ন্ত্রণে রয়েছে এমনটি ধারণা করা হচ্ছে। অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের অনুমান অনুসারে 2019 থেকে 25 সালের মধ্যে এই সম্পদের পরিমাণ 200 বিলিয়নের কাছাকাছি পৌঁছাতে পারে। যদিও এটি প্রমাণিত তথ্য নয়, তবে তার ক্ষমতা ঘনিষ্ঠ অনেকেই এ ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে। এদিকে পশ্চিমারা দাবি করে যে এসব সম্পদ ব্যবহার রাষ্ট্রের সংসদ বা রাষ্ট্রপতির ক্ষমতা বহির্ভূত। এসব রাজনৈতিক বিরোধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা ব্যবহৃত হয় ক্ষমতা ধরে রাখার জন্য। অন্যদিকে খামেনির স্বয়ং ব্যক্তিগত জীবন অতিশয় সাধারণ, বিলাসভোগ শূন্য। তার নিজের জন্য একটিও রাজকীয় প্রাসাদ বা ব্যক্তিগত বিমান নেই। মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের দাবি খামেনি অত্যন্ত সহজ সরল ও ধর্মভিত্তিক জীবনযাপন করেন এবং তার আশেপাশে সংগৃহীত সম্পদ যেগুলোর ওপর তার নিয়ন্ত্রণ, সেগুলো শুধু ব্যক্তিগত নয় বরং রাজনৈতিক ও ধর্মীয় কাঠামোর ওপরে নজরদারি ক্ষমতা জোরদার করে। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।